আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে সরপুঁটি মাছ রান্না। এই রেসিপিটা খুবই সহজ, অনেকে জানে না, কিন্তু যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে কিছুটা অলিভ অয়েল আমি গরম করে নিয়ে নিয়েছি, যেহেতু আমার কাছে অলিভ অয়েল ছিল তাই অলিভ অয়েল দিয়ে রান্নাটা করছি। আপনারা যে কোনো তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। 4 টুকরো সরপুঁটি মাছ হলুদ মরিচ লবণ লাগিয়ে নিয়ে নিয়েছি। আর মাছে কিছুটা ডিম হয়েছে, আমি ডিম সহকারে মাছের সাথে রেখে দিয়ে দিছি, এতে করে ডিমটা খাইতে একটু ভালো লাগে। তারপরে মাছ তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম ফ্রাই করার জন্য। কিছুক্ষণ এক সাইড হওয়ার পরে আমি মাছগুলো এবার একটু উল্টে দিব, উল্টে দিয়ে অপর সাইডটা এভাবে আমি একটু ফ্রাই করে নিয়ে নিব। প্রিয় দর্শক, সহজ সাধারণ এই রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন, প্লিজ অনুরোধ রইল। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার আমি মাছ উঠিয়ে নিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিব একটা আলু আর কয়েক টুকরো ফুলকপি নিয়ে নিয়েছি। আলু ফুলকপিতে আমি হলুদ মরিচ লবণ একটু মেখে নিয়ে নিয়েছি কালার হওয়ার জন্য। তারপর প্রথম আমি ফুলকপিগুলো ফ্রাই করে নিয়ে নিব। প্রথম ফুলকপিগুলো দিয়ে দিলাম, আর আলুগুলো আমি পরবর্তীতে ফ্রাই করে নিব। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে ফ্রাই করে একটু কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়ে নিলাম। কালার হয়ে গেছে, কিছুটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি উঠে নিলাম, এতে করে ফুলকপি একটু নরম হয়ে গেছে। যেহেতু ফুলকপি অনেকটা তেল শুষে নিয়ে নিয়েছে, তার জন্য আমি সামান্য কিছু তেল অ্যাড করলাম, অলিভ অয়েল সামান্য। তারপরে দিয়ে দিলাম আলু। আলুটাও সেম ফুলকপির মতন এভাবে একটু হালকা কালার হওয়া পর্যন্ত ফ্রাই করে নিয়ে নিলাম। এবার আমি আলুগুলো উঠিয়ে নিব। আলু উঠিয়ে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে আমি প্রায় 3 মিনিটের মতন পেঁয়াজগুলো একটু ভাজি করে ব্রাউন কালার করে নিয়ে নিলাম। পেঁয়াজ ব্রাউন কালার হওয়ার পরে এবার আমি দিয়ে দিলাম আধা টেবিল চামচ রসুন চাঁচা আর আধা টেবিল চামচ দিলাম আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য 10-15 সেকেন্ড আবার আদা রসুনগুলো একটু ফ্রাই করে নিয়ে নিলাম। তারপর আমি এতে দিয়ে দিলাম প্রায় 5-6টা কাঁচামরিচ। দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর আধা চা চামচ দিলাম জিরা গুঁড়া। আর কোনো মশলা দিব না। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় তাতে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মশলাগুলো আমি একটু কষিয়ে নিব। প্রায় 3-4 মিনিটের মতন মশলাটা একটু কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম প্রায় 3-4 মিনিট পর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন, এতে করে মশলা গন্ধটা চলে যায়। তারপরে একটু পানি অ্যাড করলাম, পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ। তারপর হালকা একটু নাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতন মশলা একটু কষিয়ে নিব পানি দিয়ে। চলে আসলাম 5 মিনিট পর, এতে করে আমার পানিটা বলক আইসা পানির গন্ধটা গেছে আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব ফ্রাই করা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এভাবে আমি একটু কষিয়ে নিয়ে নিলাম। এতে করে আলু ফুলকপিগুলো অনেকটা নরম হয়। চুলারিটা মিডিয়াম হাইতে রেখে 10 মিনিট কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর, এর মাঝে অফ ক্যামেরায় আমি একবার নাড়া দিয়ে দিছি। এবার দিয়ে দিব ফ্রাই করা মাছ। ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। যেহেতু আমার পানিটা অনেকটা কমে গেছে তাই আমি সামান্য একটু পানি অ্যাড করবো, যাতে মশলাটা মাছের ভিতরে ঢোকে, তরকারিটা ভালো করে একটু রান্না হয়। তারপরে দিয়ে দিলাম ছোটো 2টা টমেটো কুচি করে নিয়ে নিয়েছি। টমেটো দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে চুলারিটা মিডিয়াম হাইতে রেখে 15 মিনিটের মতন এভাবে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15 মিনিট পর, এর মাঝে অফ ক্যামেরা কিন্তু আমি আরও 2বার চেক করে নাড়া দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা কুচি দিয়ে আমি ঢাকনা দিয়ে আরও 1-2 মিনিটের মতো একটু রান্না করে নিব, যাতে ধনিয়া পাতাটা একটু নরম হয়। চলে আসলাম 1-2 মিনিট পর, হয়ে গেছে আমার সরপুঁটি মাছ ফুলকপি আলু দিয়ে রান্না। কালারটা দেখুন কেমন সুন্দর। প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ারের আশা করছি আপনাদের কাছে। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।